নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। সনাতন ধর্মে হিন্দু পুজোতে আমরা বিশেষ কিছু জিনিসের ব্যবহার করি। তার মধ্যে অন্যতম প্রধান একটি দ্রব্য হল পুষ্প অর্থাৎ ফুল। ফুল শুদ্ধতার প্রতীক, পরিপূর্ণতার প্রতীক। ফুল ছাড়া পুজোই সম্পন্ন হয় না। প্রত্যেকটি দেবী এবং দেবতার পুজোতে তাদের পছন্দের কিছু ফুল রয়েছে। হিন্দু পুজোতে ফুলের ব্যাপক ব্যবহার হয়। শুধুমাত্র হিন্দু নয়, অন্যান্য প্রায় সকল ধর্মেই পুজোতে ফুলের ব্যবহার দেখতে পাওয়া যায়। আজকের পর্বে যে বিষয়টি জানব সেটি হলো পুজোতে কেমন ফুল ব্যবহার করা উচিত, ফুল কিভাবে তোলা উচিত, কোন দেবতার পুজোতে কোন ফুল ব্যবহার করবেন, দেবপূজায় নিষিদ্ধ দ্রব্য এবং নিষিদ্ধ ফুল কি কি। এর সাথে জানব নিষিদ্ধ দ্রব্যের সাথে নিষিদ্ধ বাদ্য অর্থাৎ বাজনাও কি, ফুলের অভাবে কোন দ্রব্য ব্যবহার করা যেতে পারে। আসুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে। বৃন্ত সহ ফুল তুলতে হয়। অশুচি অবস্থায় ফুল তোলা নিষিদ্ধ। যে ফুলগুলি বাসি হয় না, বলা হয়ে থাকে তুলসী, দূর্বা, পদ্ম ফুল, মালতী ফুল, জাতি ফুল, যূথিকা ফুল, করবী এবং চাপা ফুল বা চম্পক ফুল কখনো বাসি হয় না। আগের দিন ফুল তুলে পরের দিন এই ফুল দিয়ে পুজো করা যায়। দেবতা পূজায় বিহিত পুষ্প আদি ধুতুরা, কস্তুরী প্রভৃতি পুষ্পে শিব পূজায় ব্যবহার হয়ে থাকে। পুরুষ দেবতার পুজোতে শ্বেত পুষ্প অর্থাৎ সাদা রঙের ফুল ব্যবহার করা যেতে পারে। আর যারা স্ত্রী দেবী রয়েছেন তাদের লাল রঙের ফুল দিয়ে পুজো করলে সেই পুজো বিহিত হয়। রক্তচন্দন এবং জবা প্রভৃতি ফুল শক্তি এবং সূর্য পূজায় প্রশস্ত। মালতী, জাতি, যূথি বা জুঁই ফুল, বকুল, জবা, শেফালি, কাঠটগর, কুন্দ পুষ্প এই ফুলগুলি দিয়ে শিব পূজা করতে হয়। কিন্তু পাষাণ দিয়ে গঠিত শিব পূজায় এই ফুলগুলি ব্যবহার নিষিদ্ধ রয়েছে। ভগবান বিষ্ণুকে পুজো করার সময় সাদা রঙের জবা ফুল, রক্তপদ্ম, রক্তকরবী, শ্বেত অপরাজিতা দিয়ে পুজো করা যায়। যে ফুল মাটিতে পতিত হয়েছে, শ্মশানে উপস্থিত কোনো গাছের ফুল দিয়ে বাড়ির পুজো করা নিষিদ্ধ। কালী পুজোর জন্য পদ্ম ফুল, রক্তজবা প্রভৃতি ফুল প্রশস্ত অর্থাৎ ব্যবহার করা হয়ে থাকে। পুজো করার সময় যে ফুল ব্যবহার করব সেই ফুল যদি ছেঁড়া হয় তাহলে কিন্তু ব্যবহার করা যায় না। ফুলে যদি পোকা লেগে ফুল নষ্ট হয়ে থাকে বা কোনো অংশ পোকা খেয়ে নিয়েছে, সেই ফুলও দেবপূজায় নিষিদ্ধ বলেই মান্যতা পেয়েছে। পুরুষ দেবতার পুজোতে রক্তবর্ণ পুষ্প দ্বারা পূজা যেমন করা যায় কিছু কিছু ক্ষেত্রে, যেমন সূর্য পুজো বা গণেশ পুজোতে। অন্যদিকে সূর্যকে ধুতুরা এবং বিল্বপত্র, গণেশকে তুলসীপত্র, মহাদেবকে শ্বেত জবা দ্বারা পুজো করা নিষিদ্ধ। অর্থাৎ সূর্য পুজোতে ধুতুরা ফুল এবং বিল্বপত্র ব্যবহার নিষিদ্ধ বলা হয়েছে। অর্কপুষ্প, ধুতুরা, বৃহতি, শ্মশানজাত বৃক্ষের পুষ্প, শেফালিকা ভিন্ন অন্যান্য ভূপতিত পুষ্প দ্বারা দেবপূজা নিষিদ্ধ। উগ্র গন্ধযুক্ত ফুল দিয়ে শিব পূজা কখনোই করবেন না। দেবতা পূজায় নিষিদ্ধ যে বাদ্যগুলো, সূর্য দেবতার পুজোতে এবং
শিবের পুজোতে শঙ্খ বাজানো নিষিদ্ধ। বিল্বপত্র তর্জনী এবং অঙ্গুষ্ঠ দিয়ে গ্রহণ করে উপর করে তুলসীপত্র অনামিকা দিয়ে মধ্যমা এবং অঙ্গুষ্ঠ ধরে চিত করে এবং পুষ্প যেভাবে বৃক্ষে উৎপন্ন হয় সেই রকমভাবে দেবতাকে নিবেদন করতে হয়। বিল্বপত্র অধমুখ করে দেবতাকে নিবেদন করতে হয়। শ্রাদ্ধাদি কার্যে দুর্বার গর্ভ অর্থাৎ কোপ ফেলে দিতে হয়। বাম হস্তে পুষ্পাদি লয়ে দেবপূজাও নিষিদ্ধ বলা হয়েছে। দেবত পূজায় নিষিদ্ধ বাদ্য। দুর্গা পূজায় দুর্গার নিকট বাঁশি, শিব পূজায় শিবের নিকট করতাল, ব্রহ্মার পূজাতে ব্রহ্মার নিকট টক্কা এবং লক্ষ্মীর নিকটে ঘণ্টা বাদ্য নিষিদ্ধ। মনসা পূজায় ধূনা নিষিদ্ধ। দেবতাকে উৎসর্গীকৃত পুষ্প দ্বারা সাজাবেন না। পূজা শেষ হবার পূর্বে নৈবেদ্য ভাঙবেন না। নির্মাল্য পুষ্প পদদলিত অথবা ডিঙ্গাইবেন না। উহা জলে অথবা বৃক্ষমূলে নিক্ষেপ করবেন। নির্মাল্য এবং আশীর্বাদী পুষ্প মস্তকে ধারণ করতেও বলা হয়। ফুলের অভাবে কোন দ্রব্য ব্যবহার করা যেতে পারে? ফুলের অভাবে পত্র অর্থাৎ পাতা, পত্রের অভাবে ফল, ফলের অভাবে কুশ দিয়ে পূজা করা যায়। যদি কুশ না পাওয়া যায়, কুশের অভাবে গুল্ম এবং ঔষধি দ্বারা, তাহারও অভাব হলে কেবল জল দিয়েই পুজো করতে পারেন। যদি জলেরও অভাব হয় তাহলে কেবল মনে মনে মানসিক উপচারে দেবতাকে পূজা করবেন, তাতেও কিন্তু দেবপূজা সম্পন্ন হবে।